এবার একটু জানার চেষ্টা করব উত্তরাঞ্চলের দিকের খবর। উত্তরাঞ্চলের ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি রংপুরে সহকর্মী জুয়েল আহমেদের কাছে। জুয়েল, রংপুরে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। যেবার সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে রংপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের সংখ্যা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমি আপনাকে দেখাতে চাই যে দুপুর 12টা থেকে ভোটের যেসব উপকরণ রয়েছে সেসব উপকরণ বিতরণ করা হয়েছে। এখন কিন্তু কেন্দ্রগুলোতে সেসব উপকরণ পৌঁছে গেছে, কেন্দ্র সাজানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার তারা কিন্তু কেন্দ্র সাজাচ্ছেন যাতে করে কালকে কোনো ধরনের ঝামেলা না হয়, ঝামেলাবিহীন একটি ভোট উৎসব করতে চায়। তারা মাঠ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছেন যে উৎসবের ভোট চায় এবং শান্তির একটি দেশ চায়। সেই লক্ষ্যে কালকে যে ঐতিহাসিক যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি তারা কিন্তু প্রত্যাশা করছেন। সেই লক্ষ্যে কেন্দ্রগুলো সাজাচ্ছেন এবং শক্তপোক্তভাবে কিন্তু তারা বেষ্টনী তৈরি করতেছেন যাতে কেউ কোনোভাবে শৃঙ্খলা ভঙ্গ না করে সেই বিষয়গুলি। এবং আইন শৃঙ্খলা বাহিনী খুব সজাগ রয়েছে। প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি যে গোপন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং একটি করে মনিটর দেওয়া হয়েছে। সেই মনিটরিং করবেন প্রিসাইডিং কর্মকর্তারা। যেবা আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে সহকর্মীরা রয়েছে গোটা বিভাগে 8টি জেলায় 33টি আসন নিয়ে আমি তাদের সাথে কথা বলেছি, যোগাযোগ রেখেছি। তারা কিন্তু আমাকে জানিয়েছে কোথাও কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। তবে একটি ঘটনা ঘটেছে নীলফামারীর 4 আসনে সকাল 11টায় সৈয়দপুর বিমানবন্দরে নিয়মিত যাত্রী টহলে বিমানবন্দর পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছেন এবং আটকের কারণটি পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে এটি নিয়মিত চেকিং ছিল। চেকিংয়ের সময় তার কাছে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে এবং এই টাকার সদুত্তর তিনি দিতে পারেননি। সেই টাকার পরিমাণটি আপাতত এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটি আমাদেরকে প্রশাসন জানিয়েছেন সেটি হলো 50 লাখ টাকা। সেই টাকা সদুত্তর দিতে না পারার কারণে তাকে কিন্তু আটক করে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেছেন এবং যৌথ বাহিনীও বিভিন্নভাবে এর টাকার উৎস খোঁজার চেষ্টা করেছিলেন, সেটি দিতে পারেননি। না পারার কারণে যৌথ বাহিনী হেফাজতে তারা রাখেন এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বেলাল উদ্দিন কিন্তু অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর তাকে এই মুহূর্তে সৈয়দপুর 100 শয্যার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত এই সৈয়দপুরের এই ঘটনাটির আপডেট এখন পর্যন্ত এইটুকু। পরবর্তীতে আমরা পেলে হয়তো জানাবো এবং যৌথ বাহিনীর সাথে কথা বলেছি আমরা। তারা বলেছেন যে বিস্তারিত তথ্য এই টাকা কোত্থেকে আসলো এবং এই টাকাটি কোন কাজে ব্যবহার হবে, কোথায় যাচ্ছিল, সব কিছু তারা অনুসন্ধান করছেন। অনুসন্ধানের পর তারা কিন্তু স্পষ্ট করার কথা রয়েছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি তারা জানিয়ে দেবেন। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানলাম রংপুরের পরিস্থিতি।